নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের পবিত্র বইগুলি ভগবান কৃষ্ণকে বিষ্ণুর স্বর্গীয় অবতার হিসেবে বর্ণনা করে, যিনি তার শিক্ষা ও কাজের মাধ্যমে মানব জাতিকে শাশ্বত জ্ঞান এবং নির্দেশনা প্রদান করেন। মানবদের সবচেয়ে বড় পাপের ধারণা একটি পাপ যা সাধারণ শারীরিক ক্রিয়াকলাপকে অতিক্রম করে এবং আত্ম এবং চেতনার ড্রেমনে যায়। তিনি যে গভীর সত্যগুলি প্রদান করেন তার মধ্যে একটি, যেখানে গোপাল নামে একজন বিনয়ী ভক্ত ছিলেন, যিনি মথুরার প্রাচীন রাজ্যে বাস করতেন। দরিদ্র ও সংগ্রাম সত্ত্বেও ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তিতে পূর্ণ হৃদয় ছিল। গোপালের তিনি প্রতিদিন স্বর্গীয় দেবতার প্রতি নিবেদিত মন্ত্রে প্রার্থনা করতেন এবং তার লালিত প্রভুর সাথে সান্ত্বনা পেতেন। একদিন গোপাল কৃষ্ণের মূর্তির সামনে নীরব চিন্তায় বসে থাকা অবস্থায় দুজন ধনী ব্যবসায়ীকে পূর্ণ ও অর্থনৈতিকতার প্রাকৃতি নিয়ে কথোপকথন করতে শুনলেন। একজন বাণী ঘোষণা করেছিলেন যে চুরি করা সবচেয়ে বড় মন্দ যা একজন ব্যক্তি করতে পারে। অন্য একজন পাল্টা বলেছিলেন যে সংহিতা এবং নিষ্ঠুরতা সেই সম্মানজনক শিরোনামের আরও যোগ্য। গোপাল তাদের আলোচনায় কৌতূহলী হয়ে বাণীদের কাছে গেল এবং সম্মানের সাথে তাদের ভাবনা জানতে চাইল। গোপালের আকৃত্রিমতা তারা অনুপ্রাণিত হওয়ার পর বাণিকরা কামনা, হিংসা, লোভ এবং ক্রোধ সমানতাকে পীড়িতকারী বেশ কয়েকটি মন্দ বিষয়ে তাদের মতামত নিয়ে আলোচনা করেছিলেন। যাই হোক, গোপাল গভীর মনোযোগ দিয়েছিলেন। তার হৃদয় ভাগবতীতে ভগবান কৃষ্ণ যে জ্ঞান ভাগ করেছিলেন তাতে তিনি পূর্ণ পাপের প্রকৃতি, ভক্তি ও ধার্মিকতার মূল্য এবং বস্তু জগতে অতিক্রম করে চূড়ান্ত সত্য সম্পর্কে কৃষ্ণের শিক্ষার কথা চিন্তা করেছিলেন। গোপাল বাণিকদের নিজের কিছু বুদ্ধি দিয়ে হাসতে হাসতে চোখে জল করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধৃতি দিয়ে বলেছেন, মানবদের সবচেয়ে বড় পাপ হল দৈব স্মৃতি। তিনি স্পষ্ট করেছেন যে দৈনন্দিন জীবনের ভিড়ে মানুষ প্রায়শই তাদের নিজস্ব পরিচয় এবং উদ্দেশ্যগুলি হারিয়ে ফেলে। তারা বিভ্রান্তির শিকার হয়। প্রকৃত সম্পদের জন্য স্থায়ী তৃপ্তি এবং বস্তুগত জিনিসপত্রের জন্য বিভ্রান্তির ক্ষণস্থায়ী আনন্দ। যাই হোক, গোপাল বলেছিলেন যে সত্যিকারের তৃপ্তি আসে ঐশ্বরিকের স্মরণে এবং জাগতিক সমৃদ্ধি ও ইন্দ্রিয় সুখের অনুবাদনের পরিবর্তে প্রতিটি একক আত্মার ভেতরে থাকা প্রেম ও জ্ঞানের চিরন্তন উৎসর্গের সাথে একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে। গোপালের মন্তব্য বিবেচনায় ব্যবসায়ীরা স্বচ্ছতা এবং প্রশান্তি অনুভব করে। তারা বুঝতে পেরেছিল যে আমাদের অস্তিত্বের কেন্দ্রে চিরন্তন সত্যকে ভুলে যাওয়াই ছিল সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং প্রকৃত সুখ ও মুক্তির কেবল স্থান হল ঐশ্বরিক আলিঙ্গনে। সেই দিনটি গোপাল ভাগবতগীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন পাঠের নেতৃত্বে তার ভক্তি এবং আত্ম আবিষ্কারের পথ অনুসরণ করেছিলেন এবং সমস্ত অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি কখনই তাদের বিশ্বাসে প্রচলিত হননি, কারণ তিনি জানতেন যে উৎসুকীকরণ এবং ধার্মিকতার রাস্তা অবশেষে তাকে তার লালিত প্রভুর চিরন্তন বাড়িতে নিয়ে যাবে। পরিশেষে গোপালের গল্পটি মানবজাতির দ্বারা সংগঠিত সর্বশ্রেষ্ঠ পাপের একটি নিরঞ্জন অনুসরণ, যা ঐশ্বরিককে ভুলে যাচ্ছে, সেই সাথে অপরিবর্তনীয় বাস্তবতা যা এই জীবনের ক্ষণস্থায়ী আনন্দ এবং যন্ত্রণার বাইরে বিদ্যমান। সো বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।